फ्रेंड्स आज আমি কোথায় এসেছি আপনারা কিছু বুঝেছেন কি? মনে হয় বোঝেননি। আমি একটুখানি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে কিছুটা আইডিয়া করতে পারবেন। আর দূরে দেখতে পাচ্ছেন সমুদ্র, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কিন্তু অনেক দূরে আছে। অ্যাকচুয়ালি এটা উড়িষ্যার চাঁদিপুর, যেখানে আমি আজ এসেছি। হাওড়া স্টেশন থেকে যদি যে কোনো ট্রেন যেগুলো পুরী যাচ্ছে, সেই যে কোনো ট্রেনে যদি ওঠা যায়, তাহলে সেখান থেকে 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে আপনি চাঁদিপুর পৌঁছে যেতে পারেন। আপনাকে চাঁদিপুরের যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে বালেশ্বর অথবা বালাসোর বলতে পারেন। তো সেখান থেকে 14 या 15 কিলোমিটার দূরে আপনি বিচ পাবেন। যে বিচটা, সেই বিচটাই চাঁদিপুর। তো আজ আমি চাঁদিপুরেই এসেছি। এটা চাঁদিপুরের বিচে যাওয়ার রাস্তায় একটুখানি মার্কেট আর কি, যেরকম সব জায়গায় হয়ে থাকে, তো সেই মার্কেট। এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি দেখুন, এখানটাতে কিন্তু জল এসে যায়, মানে যখন জোয়ার হয় তখন কিন্তু এখানে জল থাকে। এখন ভাটার সময় জলটা এখান থেকে চলে যায়, অনেক দূরে চলে যায়। এটাই চাঁদিপুরের একটা বিশেষত্ব। চাঁদিপুরের যে সি বিচ, সেই সি বিচের একটা বিশেষত্ব যে জল কিন্তু দেখুন এখন প্রচুর অনেক দূরে চলে গেছে। মানে পাওয়ার জন্য বলছে এখনও রাত 8টা-9টায় আবার জল আসবে। এখন ওই রকম দূরেই থাকবে, ভাটা চলছে। চাঁদিপুর সি বিচ, সমুদ্র অনেক পিছনে। এখানে ঝিনুক দেখা যাচ্ছে প্রচুর, দেখুন কত ঝিনুক পড়ে আছে। কেন কি সমুদ্রের জল তো এখানে আসে, ভাটার জন্য এখন জল সরে গেছে, এগুলো সব জলই থাকে। এখন হেঁটে যাওয়া যাচ্ছে কতটা দূরে, বাইক চালিয়েও লোকজন আসছে দেখুন। আমরা পুরী গেছি, দীঘা গেছি, কিন্তু এই জিনিসটা আমি দেখিনি যে সমুদ্রের জল এত দূরে চলে যায়। লোকজন সব দূরে দূরে যাচ্ছে। দোকানগুলো সব এখানে চলে এসেছে। যদি আপনারা খুব শান্ত পরিবেশ চান, তাহলে চাঁদিপুরের বিচ আপনাদের জন্য পারফেক্ট। চাঁদিপুরের বিচ অনেক ফাঁকা, লোকজন কম। এখানে কম লোকজন আসে, মনে হয় লোকাল লোকজন যারা, তারাই আসে কাছাকাছি। আর আমাদের বেঙ্গল তো একদমই কাছে, সেই জন্য বাংলা থেকেও কিছু লোকজন এখানে আসে। একেবারেই এখন জল নেই এখানে, দেখতে পাচ্ছেন।